দয়া করে প্রথম 45 সেকেন্ড আমার ভিডিওটি কেউ টেনে টেনে বা কেটে কেটে দেখার চেষ্টা করবেন না। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকতে চান। তাহলে শুরু করছি। ইংলিশ আড্ডা ইজি স্কুল, এই চ্যানেলটা আমি উৎসর্গ করলাম কাদের জন্য আমি সেটা বলছি। স্পোকেন ইংলিশ যারা শিখতে চায় তাদের জন্য, ইংরেজি শব্দাবলী বা ভোকাবুলারি যারা দুর্বল তাদের জন্য, মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী যারা তাদের জন্য, ব্যাংক, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিসিএস যে কোনো চাকরিজীবী যারা পরীক্ষা দিতে চাচ্ছে চাকরির জন্য তাদের জন্য, পঞ্চম থেকে দ্বাদশ গ্রামার যারা দুর্বল তাদের জন্য, যারা টাকার সমস্যার কারণে ইংলিশ শিখতে পারে নাই বা এখনও সমস্যায় আছে। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে নতুন একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে নাউন, NOUN। আজকে নাউন এই টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো এখানে আমাদের এর আগে দুটো টিউটোরিয়াল চলে গেছে নাউনের উপর, এটা 3 নাম্বার। তো আমরা এখানে কিছু সেন্টেন্স লিখেছি, এগুলো দেখব, এগুলো নাউন কিভাবে হয় সেগুলো ব্যাখ্যা করব। প্রথম বাক্যে চলে যাই। উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এখানে উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এই রেসপন্সিবিলিটিস শব্দটা এটা কোন পার্ট অফ স্পিচ সেটা বের করা লাগবে। ওকে, কিন্তু আমাদের আলোচনা কিন্তু নাউনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, মানে আমরা যে প্রশ্নই করি সেটার উত্তর নাউন হবে, নাউনের সঙ্গে জড়িত হবে, কারণ আমাদের এই সিরিজ সব নাউনের সিরিজ। এই ভিডিওগুলো সব নাউনকে কেন্দ্র করে ভিডিওগুলো আমরা তৈরি করেছি, বোঝাতে পেরেছি? তো এখানে উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এখন রেসপন্সিবিলিটিস নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা হবে? এই তো এখানে উই হ্যাভ একটা ভার্ব আছে, উই হ্যাভ। আমরা বলি যে আই হ্যাভ এ মার্কার, তো হ্যাভের পরে কি একটা অবজেক্ট বসে নাকি? তো হ্যাভের পরে বসেছে এটা রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। রাইটস মানে অধিকার, তাহলে এটা হচ্ছে নাউন। এই নাউনের সঙ্গে যোগ অ্যান্ডের পরে আরেকটা বসেছে, অ্যান্ড দিয়ে যদি এখানে নাউন যোগ হয় তো এখানে নাউন যোগ হবে। ওকে, যদি এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যান্ডের পরে এখানেও অ্যাডজেক্টিভ হবে, এখানে যদি অ্যাডভার্ব থাকে এখানেও অ্যাডভার্ব হবে, এরকম বিষয়টা। যেহেতু এটা নাউন সুতরাং অ্যান্ডের পরে পরেরটাও নাউন হবে, এইটা একটা যুক্তি। আরেকটা যুক্তি হতে পারে রেসপন্সিবিলিটিস। এখানে বোঝাই যাচ্ছে যে রেসপন্সিবিলিটি শব্দটা আমাদের এসেছে রেসপন্সিবিলিটি, এই যে TY আছে, রেসপন্সিবিলিটি এক বচন, আর রেসপন্সিবিলিটিস এর হচ্ছে বহু বচন। সুতরাং রেসপন্সিবিলিটি TY থাকলে নাউন, সুতরাং এই রেসপন্সিবিলিটি শব্দটা আমার এসেছে রেসপন্সিবিলিটিস এখান এটা, সুতরাং এটা হচ্ছে নাউন। এই যুক্তিতে এটা হচ্ছে নাউন, আমরা বুঝতে পারলাম। ওকে, তারপরে আমরা পরের ইয়েতে চলে যাই, পরের সেন্টেন্সে চলে যাই, পরের কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে এটা গেল হি হ্যাজ ডান নো রং। এখানে রং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? ওকে, আচ্ছা, ওকে, আমরা এখন দেখি হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করেনি। এটার অর্থ হচ্ছে হি হ্যাজ ডান, সে করেছে, নো রং, কোনো ভুল। এখন এই যে নো একটা আছে ডিটারমাইনার, নো, কোনো শব্দের পূর্বে যদি নো থাকে, কোনো শব্দের পূর্বে যদি নো থাকে তবে সেই শব্দটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি নাউন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নাউন হয়। রঙের পূর্বে কি আছে? নো আছে, বা নোর পরে কি আছে? একটা শব্দ আছে, নোর পরে একটা শব্দ আছে, রং। হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করে নাই, সুতরাং এটা হচ্ছে নাউন। নোর পরে, যেমন আমি বলতে পারি আই হ্যাভ নো প্যান, তারপর আমি বলতে পারি হি হ্যাজ ডান নো মিস্টেক, কোনো ভুল করেন, নো মিস্টেক। ওকে, সুতরাং এখানে নাউন হচ্ছে, এটা হচ্ছে নাউন, রং শব্দটা হচ্ছে নাউন, এই যে নাউন। ওকে, তারপরে আমরা পরে দিস ইজ দ্য গো অফ লাইফ, পরেরটা চলে যাই। দিস ইজ দ্য গো অফ লাইফ, দিস ইজ দ্য গো অফ লাইফ। এই গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, ভার্ব। তাহলে গো তো ভার্ব হওয়ার কথা, কিন্তু এখানে তো ভার্ব না, কারণ ঘোর পূর্বে একটা দি আছে, এটা হলো আর্টিকেল। আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। আর্টিকেলের পরে কি বসবে? নাউন। এটা হচ্ছে আর্টিকেল, এটার পরে নাউন বসবে, সেই যুক্তিতে গো হচ্ছে নাউন। এটা গেল। তারপরে আমরা দেখি 4 নম্বরটায় আসি।
4 নম্বরটা হচ্ছে এডুকেটিং গার্লস, এগুলো একটু মুছে ফেলি, কেমন উপরে এগুলো মুছে ফেলি, একটু আমাকে একটু কয়েক সেকেন্ড একটু সময় দাও, আমি এগুলো মুছে ফেলছি, আমার লিখতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। ওকে, এডুকেটিং গার্লস, এডুকেটিং মানে শিক্ষা দেওয়া, বালিকাদের শিক্ষা দেওয়া, কন্ট্রিবিউটস অবদান রাখে, কন্ট্রিবিউটস এর টু বসে, কন্ট্রিবিউটস টু অ্যান ইনক্রিজ। এই ইনক্রিজ শব্দটা কোন পার্ট অফ স্পিচ সেটা আমাদেরকে বের করা লাগবে। অফ ওয়েলথ থ্রু ইটস ইম্প্যাক্ট অন ইকোনমিক ডেভেলপমেন্ট। তা পুরো বাক্য দিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই, আমার পুরো বাক্য এখান থেকে এই পর্যন্ত পুরো সেন্টেন্স আমার দেখা লাগবে না, আমার দেখা লাগবে যে আন্ডারলাইন করা শব্দটা কোন পার্ট অফ স্পিচ। ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে তো ইনক্রিজ এখানে ভার্ব হওয়ার কথা নাকি, VERB ভার্ব হওয়ার কথা, কিন্তু এখানে তো ভার্ব হবে না, কারণ ইনক্রিজের আগে কি আছে, একটা অ্যান আছে, আর অ্যান থাকলে কি হয়, অ্যান থাকলে হয় অ্যানের পরে নাউন বসে, অ্যান হচ্ছে আর্টিকেল, অ্যান কি, অ্যান হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসবে, নাউন বসবে, সুতরাং ইনক্রিজ হচ্ছে গিয়ে নাউন। ওকে, বুঝতে পারলাম। ওকে, তারপরে আমরা এইখানে একটা মজার জিনিস আছে, লাস্টে যেটা আছে এটা মুছে ফেলি। ওকে, এটা দেখা যায় নিশ্চয়ই। ওকে, পেন্টার্স স্টাডি আর্ট, পেন্টার্স স্টাডি আর্ট। এই আর্ট শব্দটা কোন পার্ট অফ স্পিচ সেটা আমাদের বের করা লাগবে। ওকে, এখন পেন্টার্স হচ্ছে সাবজেক্ট, পেন্টার্স কি করে, পেন্টার্স স্টাডি করে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এখন আর্ট শব্দটা তো আমাদের এটা কি, তাহলে সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে অটোমেটিক অবজেক্ট হওয়ার কথা। পেন্টার স্টাডি করে কি, আর্ট নিয়ে স্টাডি করে, পেন্টার আর্ট নিয়ে পড়াশোনা করে বা গবেষণা করে। এখন আর্ট শব্দটা তো সোজা, এই জন্য আমরা সহজেই বলতে পারবো আর্ট হচ্ছে নাউন। যদি এখানে একটা কঠিন শব্দ থাকে, একটা কঠিন শব্দ, অনেক সাবজেক্ট আছে না, যেসব সাবজেক্টের আমরা নামও জানি না বা আমাদের কাছে পরিচিত না। ওকে, আর্কিওলজি, আর্কিওলজি শব্দটা আমার কাছে নতুন লাগতে পারে। আমি যদি বলি যে পেন্টার্স স্টাডি আর্কিওলজি বা ভূমিকম্পবিদ্যা ইংলিশ কি, ওটা থাকতে পারে, শব্দটা অপরিচিত। সুতরাং এটা সাবজেক্ট, এটা ভার্ব, পরে এটা অবজেক্ট হবে, সেই কঠিন শব্দটা অবজেক্ট হবে, সুতরাং সেই কঠিন শব্দটা হচ্ছে গিয়ে নাউন, কারণ নাউনের সঙ্গে অবজেক্ট আর সাবজেক্টের একটা সম্পর্ক আছে। অবজেক্টগুলো সাধারণত নাউন হয়, সাবজেক্টগুলো নাউন হয়। ওকে, তো আমি আরও কিছু উদাহরণ আমি সামনে নিয়ে আসবো। তো এখানে আমরা দেখি পরে কি আছে, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। এখানে এই ফ্যাশন এটা কোন পার্ট অফ স্পিচ, তা আমি আগের লেকচারে মানে আগের লেকচারে বা পূর্বের এক্সাম্পলে বলেছি, যদি দি থাকে এখানে কি আছে, দি, আর যদি অফ থাকে, এই দি আর অফের মাঝখানে, দি এবং অফের মাঝখানে যদি কোনো শব্দ থাকে, তাহলে সেই শব্দটা হবে কি, শব্দটা হবে নাউন। সুতরাং এখানে ফ্যাশন হচ্ছে নাউন। তারপরে আমরা একটু খেয়াল করি, হি উইল নট অ্যাকসেপ্ট এ নো, এখানে নো এটা কোন পার্ট অফ স্পিচ, হি উইল নট অ্যাকসেপ্ট সে গ্রহণ করবে না, এ নো, ওই একই এক্সাম্পল। এ হচ্ছে গিয়ে আর্টিকেল, এই আর্টিকেলের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে নাউন। ওকে, সুতরাং এটা হচ্ছে গিয়ে নো, হচ্ছে গিয়ে নাউন, কারণ এর পরে আছে, যে পরে, আগে না পরে, এর পরে যে কোনো একটা শব্দ আছে সেই শব্দটা নাউন। আচ্ছা, তারপরে হি ফুলফিল্ড, হি ফুলফিল্ড মাই নিডস, এই নিডস শব্দটা কোন পার্ট অফ স্পিচ, হি ফুলফিল্ড মাই নিডস। এখন এই যে মাই আছে না, মাই, হ্যাঁ, এখানে মাই, তারপরে ইয়োর, তারপরে আওয়ার, তারপরে হার, HER হার, তারপরে হিজ, তারপরে দেয়ার, হ্যাঁ, তারপরে ইটস, এই যে শব্দগুলো আছে এগুলো বলে পজেসিভ, এগুলো কি বলে, পজেসিভ প্রোনাউন। ওকে, মাই, ইয়োর,
আওয়ার, হার, হিজ, দেয়ার, ইটস, এই যে আমি শব্দগুলো বললাম, এই যে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আরও 2-1টা শব্দ, এই 7-8টা শব্দ আছে। এগুলোর পরে যদি কিছু থাকে, এখানে মাই আছে পজিটিভ প্রোনাউন, এরপরে যাই থাকুক না কেন সেটা হচ্ছে গিয়া নাউন। সুতরাং এখানে নিড শব্দটা এই যুক্তিতে, এই মায়ের পরে যে তার শব্দ আছে, মায়ের পরে ইউর, আওয়ার, হার, হিজ, দেয়ার, এই জাতীয় শব্দগুলোর পরে যদি কোনো শব্দ থাকে, তাহলে সেই শব্দটা নিঃসন্দেহে কি হবে? নাউন। NOUN, নাউন। সুতরাং নিডস হচ্ছে গিয়া নাউন। আমরা পরের এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলে যে কি, হোয়াট ইজ দ্য, ইয়াস, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য, ইয়াস, হোয়াট ইজ দ্য ড্যাশ, এখানে একটা কিছু বসাইতে হবে। হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য ক্যানেল, হোয়াট ইজ দ্য ড্যাশ, হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য ক্যানেল। এখানে ডেপথ আছে, ডিপ আছে, ডিপস আছে, ডিপস। এখন ক্যানেলটা, ক্যানেলের ড্যাশ কত, হোয়াট ইজ দ্য, এখানে কী বসবে? ডেপথ, ডিপ মানে গভীর, এটা অ্যাডজেক্টিভ। তো হোয়াট ইজ দ্য ডিপ বসাই, DEP, ডিপ, আমি এটা বসাইলাম ডিপ। তো এটা কোনো অর্থ হয় না। ডিপ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, দি অ্যাডজেক্টিভ অফ, এই স্ট্রাকচার, এরকম কোনো স্ট্রাকচার ইংলিশে নেই। ওকে, আচ্ছা। তারপরে ডিপস, এই শব্দটা কোনো, এটা কোনো শব্দই না। তারপরে কি, ডিপার, হ্যাঁ, ডিপার হচ্ছে তুলনা বোঝালে, দুইটা বস্তুর মধ্যে তুলনা বোঝালে তখন এটা ব্যবহার হয়। সুতরাং এটা এখানে ব্যবহার করতে পারবো না, এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না। তাহলে এখানে কি হবে? এইটা হবে, এটা হবে না, এটা অ্যাডজেক্টিভ, এইটা হবে ডিপথ, DEPTH। এটা হচ্ছে নাউন, গভীরতা, এটা শব্দের অর্থ হচ্ছে গভীরতা। বাংলায় যখন তা থাকবে, গভীর, এটা হচ্ছে গভীর, আর হচ্ছে গভীরতা, গভীরতা, এই যে একটা তা আছে বাংলাতে। তারপরে কি আছে? সৎ, 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 এই যে সৎ, শত, তা, একটা তা আছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। ওকে, আচ্ছা। তাহলে এখানে হবে ডেপথ, হোয়াট ইজ দ্য ডেপথ, এটা হচ্ছে নাউন, কারণ এখানে দি আছে আর এখানে অফ আছে। তাহলে দি এবং অফের মাঝখানে, এই যে দি, এই যে অফ, এই দুইটার মাঝখানে যেটা বসবে সেটা কি হবে? নাউন হবে। আর নাউন এখানে কোনটা? এটা। সুতরাং আমি এটা এখানে বসিয়ে দিলাম, তো চলে গেল, এটা শেষ। তো তারপরে আমরা পরেরটায় আসি। পরেরটা হচ্ছে, একটু মুছে নেই এটা, হ্যাঁ, সবাই লাইনে থাকো, সবাই মনোযোগ, চোখ কানটা একটু খোলা রাখো, দেখো এগুলো পার্ট অফ স্পিচ, তোমরা পারো না, অনেকেই পারো না, তালগোল পাকিয়ে ফেলো। দ্য নাউন ফর্ম অফ এডুকেট, এডুকেট, এই এডুকেট শব্দটার নাউন ফর্ম কোনটা? এটা হচ্ছে ভার্ব, এডুকেট মানে ভার্ব, শিক্ষা দেওয়া। এটার নাউন ফর্ম কোনটা? এডুকেটিভ, এডুকেট, এডুকেশন, এডুকেটেড। তো এইখানে এডুকেট, এটা তো ভার্ব, আমার নাউন দরকার। এডুকেটিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এডুকেটেড, ইডি থাকলে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। TIV, এটাও অ্যাডজেক্টিভ। তো এডুকেটিভ এটা হবে না, তাহলে এডুকেশন, TION থাকলে সেটা হচ্ছে নাউন। সুতরাং এই এডুকেট শব্দটার নাউন হচ্ছে, এই এডুকেট শব্দটার নাউন হচ্ছে কোনটা? এই যে এডুকেশন। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো, আর তোমরা আমাকে জানাও আমার টিউটোরিয়াল কেমন লাগছে তোমাদেরকে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।